সুবিধা থেকে তারা বঞ্চিত। আচ্ছা, সাজা তো শেষ, তারপরও এই বিস্ফোরক মামলায় কি আটকাই রাখছে না অন্য কোনো মামলা? সঠিক বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে, 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। এটার আসল রহস্যটা কোথায়? আপনাদের মাধ্যমে এটা বাইরে করতেছে। কারাভোগ করতেছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দি বাইরে আছেন, জেলবন্দি বাইদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক। যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মাইনে নেবে, তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসার সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে। এবং আমরা চাই না যে এরকম কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার যেন সাজাপ্রাপ্ত হয়। আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্য বিজ্ঞানের ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আওতায় যেন আসে এবং উপযুক্ত সাজা হয়, এটা আমরা চাচ্ছি। নির্যাতনটা যে করা হয়েছে বিডিআর বিদ্রোহ আগে, আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে নাই, আপনারা বিডিআর বিদ্রোহ বলবেন না, এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে বিজ্ঞানের কিছু ঘটে নাই। নির্যাতনটা যখন আমাদেরকে বিজ্ঞান হত্যাকাণ্ডের পরে যখন বিজ্ঞান স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছায় তৎকালীন সরকার একটা কাজ করছে যে আমাদের প্রত্যেককে গ্রেফতার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফৌজদারি মামলা, কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্বভাবে ওনারা একটা আইন গঠন করে নিয়েছেন। এটা কি বিশেষ আদালত, ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে। কারণ ফৌজদারি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাজাগুলোতে আওতাভুক্ত আনছে। মানে ওই সামরিক আদালতের মতো আর কি। ওইটা সঠিক সামরিক আদালতের মতো না, সামরিক আদালতে যা 1900 আগে ছিল আমাদের 1972 প্রেসিডেন্ট অর্ডার আর্টিকেল এ, এটাতে বিডিআর এর সাজা হয়েছে যে সর্বোচ্চ 7 বছর, তাও কাউকে যদি হত্যা করে। আর এখন ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিত আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত। এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে পিলখানা হত্যাকাণ্ডে আগে নির্যাতন করেছে কি, মানে ওই সেই পিলখানার মধ্যে আপনাদের যে বিজয় সদস্যদের আমাদেরকে নির্যাতন করছে, আমাদের যে পিলখানা হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে রিমান্ডের নামে এগুলা রিমান্ড তো বহির্ভূত। হ্যাঁ, এবং টিএফআই এমআই আর্মি ইন্টেলিজেন্স বিভিন্ন